হঠাৎই আমার চোখ নিজে থেকেই চলে গেল কাকিমার দিকে। ঘন কালো চুলগুলো এলোমেলোভাবে কিছুটা ছড়ানো। বুঝতে পারলাম কাকিমা স্নান করে বেরিয়েছে। আগে কখনো কাকিমাকে এত সুন্দর লাগেনি। কাকিমা আজ গামছা পরে নাও, প্রতিদিন একভাবে আর ভালো লাগে না। ঝড় বৃষ্টির মধ্যে যা হলো তা কোনো দিন ভুলব না। আমি দীপ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। স্যারের কাছে যাচ্ছি পড়তে। আজ খুব জোরে হাঁটছিলাম মনে হয়। স্যার পড়ান এক বন্ধুর বাড়িতে, যেটা স্কুলের কাছেই মাত্র 10 মিনিট দূরে। আমার বন্ধুর ডাকনাম কুণ্ডু। ওদের বাড়ি পৌঁছতেই নিচে দরজাটা পেরোলে একটা লম্বা লন পড়ে। সেটা পেরিয়ে কোনায় একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম ধীরে ধীরে। সিঁড়ির ধারেই বাথরুম ওদের। ঘরের কাছে যেতেই কুণ্ডুর মায়ের সাথে দেখা। খেলা করলাম কুণ্ডুর মা। শাড়ি, পেটিকোট আর একটা টাইট ব্লাউজ পরেছে। ব্লাউজ দেখে মনে হলো বিয়ের আগের, কেননা অনেক টাইট ছিল। বিয়ের পর কুণ্ডুর মার স্বাস্থ্য ভালো হওয়ার কারণে এরকম হয়েছে। সবই কাকাবাবুর আশীর্বাদের ফল, যা কুণ্ডুর মাকে দেখলেই বোঝা যায়। এসব খেয়াল করতে করতে দেখি কুণ্ডুর মা আমার দিকে তাকিয়ে আছে। ওর মা হেসে বলল, দীপ, তুই খাটে বস, স্যার এক্ষুনি চলে আসবে। আমি লজ্জায় চোখ নামিয়ে খাটে গিয়ে খাটে বসলাম। কুণ্ডুর মায়ের বয়স ৩৮ বছরের মতো হবে। খুব ফর্সা, ধপধপে সাদা, কোমল ত্বক, বেশ কর্মঠ মহিলা। দেখতে খুব মিষ্টি, ঘরোয়া বউ বউ লাগে। আমি রোজ পড়তে গিয়ে ওর মাকে দেখতাম। শুধু আমি না, বাকি বন্ধুরাও কুণ্ডুর মাকে পছন্দ করে। একদিন স্যার পড়ানোর পর আমি সিঁড়ির সামনে এসে জুতো পরছি। পাশেই বাথরুমে কুণ্ডুর মা স্নান করছিলেন। গরমকাল, সবই সকালে আর বিকালে দুবার স্নান করে। আমার বেরোনোর শব্দ পেয়ে ওর মা বাথরুমের থেকে আমায় দাঁড়াতে বললেন। তাই আমি আর জুতা পরলাম না। একটু দাঁড়িয়ে তারপর আবার জুত পরতে শুরু করলাম। হঠাৎ ওর মা বাথরুম থেকে বেরিয়ে আমার সামনে দাঁড়ালেন। আমি নিচু হয়ে জুত পরতে পরতে মাথা তুলে তাকালাম। আমার চোখ আটকে গেল শাড়ি পরে থাকা কুণ্ডুর মায়ের দিকে। এক ঝলক দেখেই আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আবার জুতোর দড়ি পরতে থাকলাম। ওর মা আমায় জিজ্ঞাসা করল, স্যার কেমন পড়াচ্ছে? আমি লজ্জায় ওর মার মুখের দিকে তাকিয়ে বললাম, স্যার তো ভালোই পড়াচ্ছেন কাকিমা। ওর মা পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকল, আর আমি তার দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিলাম। মাঝে মধ্যে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিছু দেখার উদ্দেশ্যে। ওর মা কি বলছিল সেদিকে মনই ছিল না আমার। আমি শুধু তাকেই দেখে যাচ্ছি। কেমন যেন একটা কামনা অনুভূতি হচ্ছিল। হালকা হাওয়ায় শাড়ির আঁচলটা দুলছে আগে পিছে। হঠাৎ আচমকা কাকিমার ডাকে আমার হুঁশ ফিরল। খেয়াল করলাম কাকিমা বলছে, কিরে, কি দেখছিস ওইভাবে তাকিয়ে? আমি মাথা নেড়ে বললাম, না না কাকিমা, কিছু না। কি জিজ্ঞাসা করছিলেন আপনি? ওর মা, বড্ড অন্যমনস্ক তুই, তখন থেকে তাকিয়ে দেখেই যাচ্ছিস আমার দিকে। আমি আর কথা না বাড়িয়ে সিঁড়ি থেকে নেমে গেলাম। বাড়ি গিয়ে স্নান করে নিলাম, আর কিছু শ্যাম্পু ফেললাম টয়লেটে। কিছু দিনের জন্য আমার পড়াশোনা, ঘুম সব মাথায় উঠল। কিছুতে মন বসত না। সারাক্ষণ শুধু কাকিমার কথা মনে পড়ে। আর অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খায়। কিছুদিন পরেই আরও এক ঘটনা। ওদের বাড়ির যেই ঘরে আমাদের স্যার পড়ায়, সেই ঘরের জানালা থেকে অন্য একটা ঘরের দরজার ভিতর অবধি সোজাসুজি দেখা যায়। সেরকমই একদিন স্যার পড়াচ্ছেন। আমি অন্য বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম, যাতে কাকিমার দর্শন পায়। হঠাৎই আমার চোখ নিজে থেকেই চলে গেল জানালার দিকে। চোখে পড়ল কাকিমার দিকে। ঘন কালো চুলগুলো পিঠের ওপর এলোমেলোভাবে কিছুটা ছড়ানো। বুঝতে পারলাম কাকিমা স্নান করে বেরিয়েছে, ঘরেই ঢুকতে যাচ্ছে। ঘরে ঢুকে দরজার কাছে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য আমি অন্য জগতে হারিয়ে গেলাম। আমার পুরো জীবনটা আমি সার্থক মনে করছিলাম। এমন সময় সোজা জানালার দিকে তাকালেন, আর আমার চোখে চোখ পড়ে গেল কাকিমার। কাকিমার ওই রকম অবস্থায় আমি তাকিয়ে দেখছি দেখে কাকিমার স্বস্তিতে পড়ে গেল, আর দ্রুত দরজা বন্ধ করে দিল। ততক্ষণে আমার পড়াশোনায় আর মন বসছে না। সেই দিনের পর থেকে মনে হতে থাকলো হয়তো কাকিমার সাথে বন্ধুত্ব করা দরকার। এই সুযোগে যদি গল্প করা যায় তাহলে তো ভালোই হবে। যেদিনই পড়তে যেতাম কাকিমার সাথে কথা বলার সুযোগ খুঁজতাম, কিন্তু ওরকম একা কাকিমার সাথে কথা বলার সুযোগ হয়ে উঠছিল না। আমি একটা বুদ্ধি বের করলাম। কুণ্ডুর বাড়িতে কখন অন্য স্যার পড়ান সেটা জিজ্ঞাসা করলাম।
মনে মনে ভাবলাম, স্যার পড়ালে কাকিমা অন্য ঘরে একাই থাকবে, আর দিনের বেলা কাকিমার স্বামী মানে কাকাবাবুও থাকবে না। কিছুটা ভয় করছিল, কিন্তু ভাবলাম যা হবে দেখা যাবে। একদিন দুপুরে চলে গেলাম ওদের বাড়ি। যে ঘরে আমরা পড়ি সেই ঘরে যথারীতি অন্য স্যার পড়াচ্ছিল। আমি এরকম একটা ভাব করলাম যে আমি জানতাম না যে আজ আমাদের স্যার পড়াবেন না। পাশের ঘর থেকে কাকিমা বেরিয়ে এলো। কাকিমাকে বললাম, আমি ভুলে গেছিলাম যে আজ পড়া নেই। কাকিমা আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকালো। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাই। এমন সময় কাকিমা আমার হাতটা ধরে বলল, এত রোদে এলি, একটু যাস না, একটু বিশ্রাম করে যা, আয় এই ঘরে এসে বস। মনে মনে একটু খুশি হলাম, কারণ আমার প্ল্যান কাজ করেছে। ঠিক যেটা চেয়েছিলাম সেটাই হলো। কাকিমাকে একা পাচ্ছিলাম না যে কথা বলবো, আজ পেলাম। আজ আমি আর কাকিমা একই ঘরে দুজনে বসে আছি। আজকের দিনেও খুব রোদ উঠেছে, বেশ গরম। কাকিমা একটা স্লিভলেস ব্লাউজ আর একটা হালকা শাড়ি পরেছেন, বেশ আকর্ষণীয় লাগছে। এই গরমে আমি খাটে বসেছিলাম। কাকিমা আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিল। জলটা হাত বাড়িয়ে দিতেই হাতে কালো চুল দেখতে পেলাম। মনে হলো কাটেনি অনেকদিন, তবে চুল আমার ভালোই লাগে। আমি যে কাকিমার হাতের চুলের দিকে দেখছি সেটা কাকিমা বুঝল, কিন্তু আড়ালো করল না। আমাকে জল দিয়ে বলল, কিছুক্ষণ বস, একটু ঠান্ডা হয়ে নে, তারপর যাস। আমি অল্প অল্প করে জলটা খাচ্ছিলাম। কাকিমা তখন তেমন কোনো কাজ করছিল না, ঘরে কিছু জামা কাপড় গোছাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা, আপনার স্নান হয়ে গেছে? কাকিমা বলল, হ্যাঁ রে, সকাল সকাল করেছি। আমি আর চোখে কাকিমাকে দেখছিলাম। কাকিমা জিজ্ঞাসা করল, তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, আর পড়াশোনা, পড়াশোনা তো করতেই পারছি না, মনই বসে না। কাকিমা জিজ্ঞাসা করল, সে কি, কেন রে? আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ আগের দিনের কথাটা বলি। আমি বললাম, সারাক্ষণই তোমার কথা ভাবি। কাকিমা ভুরু কুচকে আমার দিকে তাকালো, মুখ বেঁকিয়ে বলল, কেন রে, এত কি ভাবিস আমাকে নিয়ে? আমি চুপ করে রইলাম। কাকিমা বলল, এই বয়সে এত চিন্তা করলে পড়াশোনা হবে কি করে? আমি আবার বললাম, কিছুতেই পড়াশোনায় মন বসছে না। কাকিমা বলল, দুষ্টু বুদ্ধি মাথায় থাকলে তো মন বসবে না। আমি মনে মনে ভাবলাম, এবার বলি যে কাকিমা আমার সাথে গল্প করবে। অনেক ভেবে বললাম, দেখো না, যদি কিছু গল্প করা যায়। কাকিমা চোখ খুঁড়িয়ে আমার দিকে তাকালো, বলল, কিছু গল্প করা যায় মানে? বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি গল্প? আমি বললাম, সেদিন যে তোমার সাথে কথা হচ্ছিল। কাকিমা বলল, হ্যাঁ তো। আমি বললাম, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। কাকিমা বলল, আমি কিন্তু তোর মার বয়সী। আমি বললাম, ভালোবাসা কি বয়স মেনে হয়? এবার কাকিমা হেসে ফেলল, বলল, বাবা ছেলে তো ভালো কথাই বলে। তা ভালোবাসিস সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার থেকে তুই কি চাস? আমি তো সে কথা সোজাসুজি তো বলতে পারবো না, তাই বললাম, কাকিমা, তোমাকে সেবা করতে চাই। কাকিমা আবার হেসে ফেলল। একটু বেশি হাসলে, হাসতে আমার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কিছু একটা ভাবল। তারপর বলল, সেবা যে করবি তার জন্য তো ধৈর্য লাগে, তুই পারবি নাকি? কথাটা আমার কাছে প্রশ্নের মতো শোনাল। আমি বললাম, কেন পারবো না? তোমার সেবা যত্ন করলে আমার খুব ভালো লাগবে। কাকিমা এক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে এগিয়ে এলো। হঠাৎ পিছন ফিরে দরজার দিকে একবার দেখল, দরজাটা কিছুটা খোলা। কাকিমা দরজা বন্ধ করে দিল। আমি মনে মনে ভাবছিলাম, এবার নিশ্চয়ই কাকিমা আমার সাথে গল্প করবে। এই মুহূর্তর জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। কাকিমা আমাকে বলল, ঠিক আছে, গল্প করি, তবে জাদুর লাঠি নিয়ে গল্প করতে হবে। তার আগে হাতের জলের গ্লাসটা পাশের টেবিলে রেখে দে। আমি গ্লাস রেখে কাকিমার চোখের দিকে তাকিয়ে, কাকিমার চোখে একটা কৌতুক দৃষ্টি আমি দেখতে পাচ্ছিলাম। এই গরমে কাকিমার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। কাকিমা অবাক হয়ে বলল, দীপ, তুই কত ভালো গল্প করতে পারিস রে। কাকিমা, তুমি আস্তে চেঁচামেচি করো, না হলে কুণ্ডু শুনতে পাবে, ওর পড়াশোনায় সমস্যা হবে। সেদিন ঘণ্টাখানেক আমরা গল্প দিয়েছিলাম। একটু খুশি হয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে কাকিমা, আবার পরের দিন আসবো নাকি? কাকিমা বলল, এখনই আমি বলতে পারছি না, যখন আমার মনে হবে আমি বলবো। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে স্নান করে নিস। আমি বললাম, ঠিক আছে। এই বলে আমি সেদিনকার মতো বাড়ি চলে এলাম।
ওই দিনের পর থেকে কাকিমার কথাবার্তায় চলাফেরায় একটু পরিবর্তন এসেছিল। কাকিমা যখন স্যারকে চা দিতে আসতো তখন অনেকটা অগোছালোভাবে শাড়ি পরত। হাঁটা চলার মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত ভাব ছিল। চা দিয়ে আমার দিকে আড় চোখে তাকাতো, মুচকি মুচকি হাসত। আমিও সুযোগ খুঁজতাম কাকিমা ইশারার উত্তর দিতে আর কাকিমার সাথে কথা বলার। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। গরমকাল পেরিয়ে বর্ষাকালের সময় আসছিল। বর্ষাকালে যখন তখন তুমুল বৃষ্টি হয়, মানুষ এদিক ওদিক আটকে পড়ে, পড়াও মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যায়। বৃষ্টির মধ্যে স্যার আসতে পারে না। ঠিক এরকমই একটা সময় আমি আর একটা সুযোগ পেলাম। এই সুযোগটাও হাতছাড়া করলাম না। বর্ষাকালে বৃষ্টি হলেই স্যার পড়াতে আসতেন না, আর কুণ্ডুবাড়ির পাশেই একটা ক্লাবে খেলতে চলে যেত। এটা আমি জানতাম। এরকমই একদিন স্যারের পড়ানোর ডেটে সকালে তুমুল বৃষ্টি হলো। তাও দুপুরের দিকে বৃষ্টিটা একটু কমলে আমি চলে যাই কুণ্ডুদের বাড়িতে। স্যার যে ঘরে পড়াতেন সেই ঘরে আমি ঢুকলাম। দেখলাম ঘরের লাইট বন্ধ, অন্ধকার, কেউ নেই ঘরে। ঢোকার আওয়াজ পেতেই কুণ্ডুর মা পাশের ঘর থেকে চলে আসে। আমাকে দেখে চমকে যায়। কাকিমা বলে, দীপ, আজ তো স্যার আর পড়াবেন না, তুই জানতিস না? আমি না জানার ভান করে বললাম, না কাকিমা, আমাকে তো কেউ বলেনি, কুণ্ডুকে বাড়িতে দেখছি না। কাকিমা বলল, কুণ্ডু পাশের ক্লাবে খেলতে গেছে। আমি বললাম, তাহলে কি স্যারকে একবার ফোন করব? কাকিমা বলল, কর কর। আমি স্যারকে ফোন করলাম। স্যার যথারীতি জানালো যে আসছেন না। এত সব কিছুর মধ্যে হঠাৎই আবার খুব জোরে তুমুল বৃষ্টি হতে শুরু করলো। আমি কাকিমাকে বললাম, তাহলে আমি বাড়ি যাই। কাকিমা বারান্দা দিয়ে আকাশের দিকে তাকালো একবার, বলল, এত বৃষ্টিতে কি করে বাড়ি যাবি? বস কিছুক্ষণ, বৃষ্টি কমুক, তারপর না হয় বাড়ি যাস। কথা শুনে আমার একটু ভালো লাগলো। মনে মনে ভাবলাম, আজকে নিশ্চয় অনেক কিছু হবে। আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকু বাড়িতে নেই? কাকিমা বলল, তোর কাকুর কোনো দিনই ছুটি নেই, ঝড় বৃষ্টি যাই হোক কাজে যেতেই হবে। আমি মনে মনে দারুণ খুশি হলাম, একটু হেসে ফেললাম। কাকিমা আমাকে লক্ষ্য করল যে আমি হাসছি। জিজ্ঞাসা করল, স্যার আজকে পড়াবে না? সেটা তো তুই জানতিস, ইচ্ছা করে এলি তাই না? বললাম, না কাকিমা, আমি সত্যি জানতাম না, এমনি এমনি বৃষ্টির মধ্যে আমি কেন আসব? কাকিমা বলল, থাক হয়েছে, সব বুঝি আমি, ন্যাকামো করিস না। আমি হেসে ফেললাম আর বললাম, কাকিমা, কুণ্ডু কখন আসবে? কাকিমা বলল, বৃষ্টি থামলে যখন ইচ্ছা হবে, বৃষ্টির মধ্যে কি করে আসবে? আমি আরও খুশি হলাম। বাড়িতে আমি আর কাকিমা একা। কাকিমা বলল, এই ঘরে বস। আমি বেডরুমে গিয়ে বসলাম। কাকিমা বলল, দাঁড়া, সিঁড়ির সামনের গ্রিলটা লাগিয়ে দিয়ে আসি, দুপুরবেলা না হলে কেউ ঢুকে যাবে। এই বলে কাকিমা সিঁড়ির সামনের দরজাটা লাগিয়ে দিল আর বেডরুমে ঢুকল। এদিকে আমি খাটে বসেছিলাম। লক্ষ্য করলাম কাকিমা আজকে একটা পাতলা নাইটি পরে আছে। আজ পড়া নেই বলেই, না হলে আমি সব সময় কাকিমাকে শাড়িতেই দেখেছি। কাকিমাকে বললাম, কাকিমা, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। কাকিমা পাল্টা জিজ্ঞাসা করল, শুধুই সুন্দর? আমি মুচকি হেসে বললাম, না মানে কাকিমা একটা গার্ডার দিয়ে নিজের চুল বাঁধতে বাঁধতে বলল, এই বৃষ্টি থামতে অনেক দেরি হবে মনে হচ্ছে। আজ কিন্তু অনেকটা সময় আছে, যতক্ষণ বৃষ্টি থামছে না ততক্ষণ। এতক্ষণ এভাবে বসে থাকলে বোর হয়ে যাবি। চল একটা কাজ করি, ওয়ার্ড্রপের ড্রয়ারে লুডো খেলার কোট আর গুটি রাখা আছে, খেলবি নাকি লুডো? বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? আমার কথা শুনে কাকিমা হেসে ফেলল, হাসি মুখে আমার দিকে তাকালো। মনে হলো কাকিমা বুঝতে পেরেছে। একটু পর লুডো খেলা শুরু করলাম। বৃষ্টির মধ্যে লুডো খেলার মধ্যে আনন্দই আলাদা। বাইরে মেঘের গর্জনের জন্য কাকিমার চেঁচামেচির শব্দ বাইরে যাচ্ছিল। হঠাৎ কাকিমা চুপ হয়ে বলল, ছাতা এনেছিস নাকি? আমি বললাম, আরে না, ধুর, ছাতা দিয়ে ভালো লাগে না, এভাবেই ঠিক আছে। কাকিমা বলল, আমি আবার মা হতে চাই না। আমি বললাম, এত দুশ্চিন্তা করো না, তুমি পিল খেয়ে নিও, তাহলে সমস্যা হবে না। লুডো খেলতে খেলতে অনেক সময় পার হয়ে গেছে। ওদিকে বৃষ্টিও থেমে যাওয়ার উপক্রম। এদিকে আমরাও ক্লান্ত ছিলাম। কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতে পারলাম না। সারা ঘর কেমন এলোমেলো হয়ে আছে, বিছানার চাদরটাও অগোছালো। কাকিমাকে বললাম, নতুন চাদর বিছিয়ে নিও, না হলে কাকাবাবু দেখলে সমস্যা হবে। এরপর কাকিমা সব ঠিকঠাক করে নিজেকে গুছিয়ে নিলেন। আমি কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার আগে কাকিমাকে বললাম, আজ রাতটা এখানে থেকে গেলে ভালো হতো না? কাকিমা বলল, না বাবা না, তুই বাড়ি যা, আবার অন্য দিন আসিস। আমি কাকিমার কথা শুনে হাসতে হাসতে বাড়ির পথে রওনা দিলাম।